হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা হলো সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফলতা হওয়ার কিছু উপায় পাবে। সফলতার গল্প পড়ো না। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। সফলতার গল্প পড়বেন না, কারণ সেখান থেকে শুধু গল্পটাই পাবেন, সফলতা পাবেন না। তার থেকে আপনি বরঞ্চ ব্যর্থতার গল্প পড়েন, তাহলে সফলতা হওয়ার কিছু উপায় পাবেন। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা না। সবাই কিন্তু বোকা হয় না। নরম ও দয়ালু মানুষ দেখলে আমরা বলি যে লোকটা কি বোকা, এত দয়ালু। আসলে না, তারা জানে মানুষ তাদের সাথে কী রকম ব্যবহার করেছিল, তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয়। এই বোকা মানুষগুলোর সাথে মানুষ কীরকম ব্যবহার করে, কী ধরনের ব্যবহার করে, তা তাদের জানা আছে। তাই বারবার মানুষের অন্যায়, অত্যাচার, অবিচার দেখলেও তারা তাদেরকে ক্ষমা করে দেয়, মানুষকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। সেই হৃদয়টা সবারই থাকে না, সবাই মানুষকে ক্ষমা করতে পারে না। নিষ্ঠুরতা দিন দিন বেড়েই চলে। একটা ভালো বন্ধু, একটা ভালো বই আপনার একটা ভালো বন্ধুর সমান। একটা ভালো বই, সুন্দর বই, যেখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, সেটা একটা বন্ধুর সমান হয়। আর একজন বন্ধু একটা লাইব্রেরির সমান। ভালো বন্ধু, সে আপনাকে উপদেশ দিবে, আপনার বিপদে আপদে পাশে থাকবে, আপনার ক্ষতি করার কথা মাথায় আনবে না। সেই ভালো বন্ধুটাই একটা লাইব্রেরির সমান হয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করুন না, নিজেকে বদলে ফেলুন। যদি জীবনে সফলতা আসে, যদি জীবনে আপনার পরিশ্রম সার্থক হয়, যদি জীবনে চলার পথগুলা স্বচ্ছন্দ হয়, তাহলে করুন না। কষ্ট পেতে পেতে আমরা এমন এক পর্যায়ে চলে যাই যখন আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না। ভালোবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে যাই, আঘাত পেয়ে সহ্য করতে পারি না, হয় সুইসাইড, আর তা না হলে পাগলা গারদে চলে যেতে হয়। কি দরকার মানুষের জীবনে এভাবে জীবনটাকে নষ্ট করে দেওয়ার? উঠতি বয়সের ছেলেমেয়েরা বেশি ভালোবাসতে যে আঘাত পেলে সহ্য করতে পারে না। একটা ছেলে ছিল, তার একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, কিন্তু বাবা মা বলছে তোমরা ইন্টারমিডিয়েট দিচ্ছ, এই অবস্থায় এত ভালোবাসা ভালো না, পড়াশোনার ক্ষতি হবে। ভালোবাসবে কিন্তু পরে। ছেলেটা এই কথা বলাতে মেয়েটা বলল তাহলে চলবে না, আমার বাপ মা আমাকে রাখবে না, বিয়ে দিয়ে দিবে। মেয়ের পক্ষ থেকে এত চাপ সহ্য করতে না পেরে একদিন ছেলেটা সুইসাইড করলো, গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে থাকলো। তার মা ছেলেকে ডাকে দুধ খাওয়াতে যাচ্ছিল, এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিল, দেখে ছেলে ঝুলতেছে। তার মা দুধের গ্লাসটা হাত থেকে পড়ে যায়, চিৎকার দিয়ে উঠে সবাই ছুটে আসে, এসে দেখে ঝুলন্ত লাশ। কি দরকার ছিল এই মৃত্যুটাকে ডেকে নিয়ে আসা? তার জীবনটা তো অনেক ভালো হতে পারত। আবারও ভাবি, হয়তো আল্লাহ এভাবে তার মৃত্যুটা লিখে রেখেছিল, যার জন্য তার মৃত্যুবরণ করতে হলো। তাই বলছি, সাবধানে থাকবেন, সব কিছু বুঝে শুনে চলবেন। আপনাকে বুঝতে হবে, না বুঝলে কখনোই চলতে পারবেন না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তাই বদলে ফেলুন। হয়তো কিছুটা কষ্ট পাবেন, তারপরেও আপনার জীবনটা সুন্দর হবে। আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে সুখ লিখতে না পারেন, তাহলে রাবার হয়ে তার জীবনে ঢুকুন না, তার জীবনের দুঃখ, কষ্ট, বেদনাগুলোকে মুছে দিন। তাহলে হয়তো কিছুটা তার উপকার করতে পারেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।